শুনেছি নারী নাকি পুরুষের এলোমেলো জীবন গুছিয়ে দিতে পারে। নারী নাকি পুরুষের অনুপ্রেরণার আরেক নাম, হোক সে মা অথবা বোন, কিংবা প্রেমিকা নয়তোবা স্ত্রী। এলোমেলো জীবন গুছিয়ে নিতে ভালোবাসলাম নারীকে। জানা ছিল না মুদ্রার এপিঠ ওপিঠ আছে। নারীর ভালোবাসা যেমন তীক্ষ্ণ, নারীর অবহেলা তার চাইতেও বেশি ভয়ানক। নারীর ভালোবাসা যেমন পুরুষকে সঠিক পথে সঠিকভাবে পরিচালনা করে, ঠিক তেমনি নারীর অবহেলা পুরুষকে তিলে তিলে শেষ করে দেয়। এলোমেলো জীবন গুছিয়ে নিতে যে নারীকে ভালোবাসলাম, সে নারীর অবহেলায় আজ আমি নিঃস্ব। জীবন গুছাতে যে নারীকে অনুপ্রেরণা ভেবেছি, আজ সেই নারীর অবহেলায় হতাশাগ্রস্ত। নারীর অবহেলায় আমি পথভ্রষ্ট। যে নারীকে বিশ্বাস করে আঁকড়ে ধরে রইলাম, সেই নারী বিশ্বাস নিয়ে খেলা শুরু করলো। জানা ছিল না পৃথিবীতে সব মানুষ এক নয়। ভালোবাসা, আদর, সম্মান, দায়িত্ব, যত্ন, সময় দিয়ে সব নারী পুরুষকে আগলে রাখার ক্ষমতা রাখে না, রাখতে পারে না। সব নারীরাই মা হয়, তবে সব নারীরা মায়ের মতো পরম মমতাময়ী হয় না। নারী জাতি মায়ের রূপেই মানায়, অন্য রূপে সব নারীকে মানায় না। একটু অনুপ্রেরণা পাওয়ার জন্য নারীর পদতলে লুটিয়ে পড়েছি। চোখের জল ফেলতে ফেলতে আজ আমি ক্লান্ত, কিন্তু তাতেও মায়া হয়নি, তাতেও হৃদয় গলেনি কোনো নারীর। নারী চাইলেই নাকি সব পারে, তবে সব নারীর পক্ষে কি আর সব কিছু সম্ভব? নাকি সম্ভব হলেও সৃষ্টিকর্তা ভাগ্যে না রাখলে চাওয়াগুলো পূরণ হয় না। নারীর অবহেলায় যে পুরুষ একবার পায়, সেই পুরুষের ভালোবাসার স্বাদ মিটে যায়। আমি তো জন্ম থেকেই নারীর অবহেলা পাচ্ছি, তবে কেন নারীকে ভালোবাসার স্বাদ মিটল না? কেন হতাশাগ্রস্ত হয়ে নারীর পদতলে লুটিয়ে পড়ি বারবার? তবে কি আমি পুরুষ হতে পারিনি এখনো? এখনো কি সেই আগের অবুঝ বাচ্চা রয়েছি? যে পুরুষের জীবনে নারীর ভালোবাসা নেই, সেই পুরুষের জীবনে নারীর অবহেলার কমতি নেই। তাই আজ নারীর অবহেলাকেই নিজের অনুপ্রেরণা হিসেবে নিয়েছি। কিছু পাই বা না পাই, তাতে কার কি যায় আসে? নারী তো নারী। সব নারী তো আর মায়ের মতো যত্নে রাখে না। সব নারী তো আর পৃথিবীতে পুরুষকে ভালোবাসার জন্য আসে না। একজন পুরুষকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না, কিন্তু সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে নিজে থেকেই তোমার অপছন্দের কাজ ছেড়ে দেবে। আর যদি দেখো তুমি বারবার নিষেধ করার পরেও সে একই কাজ করে যাচ্ছে, তাহলে বুঝে নিও তুমি কখনোই তার পছন্দের নারী ছিলে না। যে নারী জন্ম দেয়, সেই নারী জন্ম নিলে নাকি বংশ রক্ষা হয় না।